আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। আবার আরেকটা ভিডিওতে আজকে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমি দেখাবো বক্সা ফোর্ট থেকে 2 কিলোমিটার ওপরে এক অসাধারণ স্বর্গীয় পাহাড়, সেই লেপচাকা গ্রামের গল্প। ট্রেক করে এই 2 কিলোমিটার ওঠার পর আমরা যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুলবার নয়। চলুন দেখা যাক লেপচাকা গ্রাম। দেখুন এই পাহাড়ে বক্সা গ্রামে কি সুন্দর খেলার মাঠটা, দারুণ দারুণ সুন্দর। এখানে খেলাধুলো হয়, বোঝাই যায় এখানকার গ্রামের ছেলেরা খেলে। ভালো লাগলো দেখে। দেখুন আমরা এখন এই রাস্তা দিয়ে ট্রেক করে লেপচাকা গাঁও যাচ্ছি। লেপচাকা গাঁও বক্সার 0 পয়েন্ট থেকে প্রায় 4 কিলোমিটার, আর বক্সা ফোর্ট থেকে 2 কিলোমিটার। পাথুরের রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে এবং দুধারে গ্রাম, অসাধারণ ফুলের বাগানের ভেতর দিয়ে এই লেপচাকা গাঁও আর বক্সা ফোর্ট, বক্সা জেল যেটা, সেটা ওই সামনে বক্সা জেল। আমরা এখন লেপচাকা গাঁও হয়ে বক্সা জেলে ঢুকবো। দারুণ সুন্দর জায়গা, এ ক্লাস জায়গা। ট্রেক করতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের জয়ন্তী থেকে বক্সা আসার অসাধারণ সেই যাত্রাপথ, আর বক্সাতে এসে তারপর 0 পয়েন্ট অবধি গাড়ি, আর তারপর 2 কিলোমিটার ট্রেক করে বক্সা ফোর্টে আসা, আর তুলে ধরেছিলাম বক্সা ফোর্টের সমস্ত রহস্য আপনাদের সামনে। আর এই পর্বে আমি দেখাবো বক্সা ফোর্ট থেকে আমাদের সেই 2 কিলোমিটার ট্রেক করে ওপরে ওঠা লেপচাকা গ্রামের দৃশ্য। এই ছোট্ট পাহাড়ি গ্রাম আর 2 কিলোমিটার ওপরে ট্রেক করে অত কষ্ট করে ওঠার পর যা দৃশ্য আমরা দেখেছিলাম সেটা কোনোদিনও ভুলবার নয়। চলুন দেখি আমাদের এই ট্রেক করে পৌঁছে যাওয়ার পুরো গল্প আর লেপচাকা গ্রাম। এই সামনে খাড়াই রাস্তায় আরও 1.5 কিলোমিটার যাওয়ার পর লেপচাকা গাঁও। বিউটিফুল জায়গা, বিউটিফুল জায়গা। এখানে যারা এদিকে ঘুরতে আসবেন হাঁটতে পারেন, কষ্ট করে হলেও আসবেন। এ ক্লাস, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে আমরা উঠছি লেপচাকা গাঁওর জন্য। এখানে বসতি আছে, এটা অসম্ভব সুন্দর পাহাড়ি গাঁও আছে, সেই লেপচাকা গাঁও। এখন অনেকটা, আর ক কিলোমিটার এখান থেকে? আরে তুই সবে শুরু করলি, কিলো কত আছে তাও? অ্যাকচুয়ালি 2 কিলোমিটার এটা। হ্যাঁ, আমরা অর্ধেক হয়নি, মানে 1 কিলোমিটার হয়নি এখন। 1 কিলোমিটার হয়নি। ওকে, যেতে পারবো না। পরে জায়গা দেখার মতো আছে, একটু রেস্ট নিয়ে নিয়ে যাবেন, দেখতে পারবেন একদম ভালো। জল খাবেন? হ্যাঁ, পুরো নেচার, নেচারের অক্সিজেন পাচ্ছে। হ্যাঁ, পাহাড়ি লোকজন সুস্থ। ক্লিয়ার না এখানকার সবকিছু। গতবার গুজরাট গভর্নমেন্ট হসপিটাল থেকে 10-12 জন ছেলে মেয়ে আসছিল। আচ্ছা, ওরা গাছপালা নিয়ে রিসার্চ করতে আসছিল। তো এই হোটেলের মালিক আমার নাম দিয়েছে, হ্যাঁ, তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি একটা পার্টি নিয়ে আসলাম বাসা থেকে। তোমরা সবাই বলছে দাদা আমাকে একটু সাহায্য করে দিন, আমাদের দাদা নাম বলেছি। এই কার্ডটা দেখলো, তারপরে আমাকে বলছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় বাংলা আর ভুটান সীমান্তের রূপসী গ্রাম এই লেপচাকা। গ্রামটি পশ্চিমবঙ্গে অবস্থিত হলেও এটি আদতে একটি পুরোপুরি ভুটানি গ্রাম। দেখুন রাস্তা, আমরা ট্রেক করে উঠছি, আরও প্রায় 1 কিলোমিটার বাকি। এটা স্থানীয় সব গ্রামের জায়গা। লেপচাকা দুর্দান্ত একটা গ্রাম, কিন্তু ট্রেক করে ওঠাটা সত্যি কষ্টের, কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এই রাস্তা দিয়ে আমরা উঠছি। প্রায় পৌঁছে গেছি, আর 300-400 মিটার পরে এই লেপচাকা গ্রাম। কিন্তু এত সুন্দর এক্সপিরিয়েন্স, কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। ভীষণ কষ্টের হাঁটা, তবু অসাধারণ একটা পরিবেশ, যার জন্য ঠিক পেরে যাচ্ছি আমরা। এই পৌঁছে গেছি লেপচাকা গাঁও।
এই সামনে স্কুল একটা, এত উঁচুতে, পাশে আশেপাশের গ্রামের বাচ্চাদের নিয়ে এই স্কুল কিন্তু দারুণ, ভীষণ ভালো লাগলো দেখে। এই গ্রামে পৌঁছে গেছি আমরা প্রায়। ভীষণ সুন্দর জায়গা, ছোট্ট একটা পাহাড়ি গাঁও এবং 5 কিলোমিটার ট্রেক করে উঠে সার্থক। বিউটিফুল এই লেপচাকা গাঁও। ওখানে দূরে জয়ন্তীর নদী দেখা যাচ্ছে, এখান থেকে সানরাইজ সানসেটও দারুণ দেখা যায়। সামনে একটা মনস্ট্রি আছে, যাব। এখানে এক হোমস্টেও আছে খুব ভালো, কিন্তু সমস্যা হোমস্টের ওই একটাই, আপনাকে ট্রেক করে উঠতে হবে। এখানে গাড়ি আসার কোনো ব্যাপার নেই। প্রায় 0 পয়েন্ট থেকে 5 কিলোমিটার মতো ট্রেক করে পাহাড়ি রাস্তায় উঠতে হবে, ওইটা কষ্টকর। এবং লাগেজ বেশি রাখা সম্ভব না। যদি কম লাগেজ থাকে তাহলে পোটার নিয়ে উঠতে পারবেন, কিন্তু নাহলে সম্ভব না। বিউটিফুল। বক্সা ফোর্ট থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠে এই লেপচা গ্রাম। আর এই পুরো পথের দুধারে ছিল নানা রকমের ফুলের গাছ, আর দুপাশের পথের দৃশ্য এই কষ্ট পুরোপুরি ভুলিয়ে দেয়। লেপচাকা গ্রামের সমস্ত অধিবাসী প্রায় ডুকপা সম্প্রদায়ের। প্রায় 70-80 ঘর লোক আছে এখানে, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বাস করে। এই গ্রামের মানুষের প্রধান জীবিকা হলো চাষাবাদ। ভুট্টা, আদা, আলু, বাঁধাকপি, স্কোয়াশ, লেবু ইত্যাদি চাষ হয়। ভিউ, আকাশটা ক্লিয়ার নয়। 3টে নদী বললো, বক্সা, এখানে 3টে নদী আছে, বক্সা আছে, জয়ন্তী আছে, আর আচ্ছা কি ডিমা নদী, তার রায়মাটাং কালচিনির ওখানে। আকাশটা ক্লিয়ার নয়, থাকলে ছবিটা দুর্দান্ত আসতো, কিন্তু মেঘলা ওয়েদার, তার জন্য আবছা আসছে। দারুণ সুন্দর জায়গা। 75টা মতো বাড়ি না, ছোট্ট একটা গ্রাম। এখানে একটা বৌদ্ধিস্ট মনস্ট্রি আছে, ঢুকবো আমরা। ছোট্ট একটা সুন্দর পরিবেশে, ভীষণ সুন্দর জায়গা। সামনে ওইখানে বালির বস্তা দেওয়া, যেটা ওখানে আর্চারি হয়, দেখাচ্ছি। হ্যাঁ, আর্চারি হয়। আচ্ছা, গ্রামের একদম মাঝেই একটা তিব্বতী গুম্ফা, আর চারধারে প্রার্থনা পতাকা। এই ভুটান পাহাড় দিয়ে ঘেরা ডুয়ার্সের উচ্চ তরাই অঞ্চল, আর পাহাড়ের ওপাশেই ভুটান। আর এখানে আশেপাশে আরও কিছু গ্রাম আছে, যেগুলো ফুলবাড়ি, আদবা, গোপ্তা, নোমনা, চুনাভাটি, সদরবাজার, বক্সা, তাসিগাঁও ও অংলুচুং। ব্রিটিশ চলে যাওয়ার পরেও চীনা ও তিব্বতীরা এসব অঞ্চলে বসতি স্থাপন করেন। বিউটিফুল একটা গ্রাম, বিউটিফুল পরিবেশ, অসম্ভব সুন্দর। খুব লাকি নই আমরা ওয়েদারটা খারাপ বলে। আর একটা, এখানে ইচ্ছে করলেও থাকার উপায় খুব কম। একটাই কারণ, লাগেজ নিয়ে তো ওঠাই যাবে না, ওঠার নিয়ে হলো। আর এই 5 কিলোমিটার ট্রেকটা খুব কষ্টের, কিন্তু সত্যি কষ্টটা সার্থক হয়ে গেল এখানে পৌঁছে। এই ক্লাস জায়গা। প্রচুর হোমস্টে, মানে অনেক লোক এসে থাকে, তারাই পারে যারা একটু ট্রেক করার ক্ষমতা রাখে। এসব হোমস্টে আছে এখন এই লেপচাকাতে। প্রধানবাবু আমাদের গাইড ভীষণ ভীষণ ভালো, অসম্ভব ভালো। আমাদের সব দেখাতে দেখাতে শুধু নিয়ে আসা নয়, ইনি জঙ্গল সম্বন্ধে, পাহাড় সম্বন্ধে একদম এতটাই অভিজ্ঞ, গাছ ধরে ধরে চেনাতে চেনাতে এসছেন কোনটা মেডিসিন গাছ, এবং সমস্ত পাখির ডাক চেনেন,
প্রজাপতির সমস্ত প্রজাতি বলে দিচ্ছে। বিউটিফুল ট্রেক করলাম আমরা, এই 5 কিলোমিটার ট্রেক। আমাদের কষ্ট হলো কিন্তু কিছু অনুভব করলাম না। এই শুধুমাত্র প্রধানবাবু আমাদের একটা সুন্দর গাইড, আর তার সাথে এই পৌঁছানোর পর যা জায়গা দেখছি, শুধু আমাদের লাকটা খারাপ, রোদ্দুরটা না থাকাতে ছবিগুলো বিরাট ক্লিয়ার আসছে না। এখানে যে হয় কারা করে? ওনারাই করে না, কোনো আর্মি ডিফেন্সের কিছু নেই? আচ্ছা, এখান থেকে দাঁড়িয়ে আর্চারি প্র্যাকটিস করে। বাহ, কোত্থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরে বাবা, এইখান থেকে ওইখানে যাবে? হ্যাঁ, ওরে বাপরে, এইখান থেকে ওইখানে মারে, আবার ওইখান থেকে এইখানে মারে। ওই দূরে যে বালির বস্তা দেখা যাচ্ছে ওইখান থেকে মারে, এখানে মারে, এখান থেকে এখানে মারে। বাপ রে বাপ, একদিন থাকার জন্য কিন্তু দারুণ। হ্যাঁ, ওটাই ভালো। ওখান থেকে হেঁটে উঠে এসে একদিন থাকো, পরের দিন নেমে যাও। হ্যাঁ, একটা ব্যাগ নিয়ে শুধু চলে আসতে হবে, জিনিসপত্র রেখে নিচে শুধু একটা শোয়ার মতো কিছু নিয়ে রাত্রে উঠে যান, কষ্ট করে একদিন থাকুন, পরের দিন নামুন, দারুণ লাগবে। যায় কিভাবে? ট্রেক করে, এখান থেকে ট্রেক করে বড় মহাকাল যাওয়া যাবে, ওরা জয়ন্তী ঢোকা যাবে। আর জঙ্গল দিয়ে যাওয়া যাবে, একটা রাস্তা আছে জঙ্গল দিয়ে, একটা আছে নদীতে। কি জায়গা, কি জায়গা, অপূর্ব জায়গা। আজ থেকে ভবিষ্যতে থাকার ইচ্ছে রইল, সত্যি থাকার ইচ্ছে রইল। এখানে এক রাত্রি থাকা কিন্তু দুর্দান্ত। ওরে সাবাস, শুধু কষ্ট করে একবার উঠে যাও। ছেলেগুলো গেল কোথায়? চলে গেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন বা ট্রেক করতে ভালোবাসেন তারা অবশ্যই চলে আসুন এই লেপচাকা গ্রামে। বক্সাপুর থেকে 2 কিলোমিটার ট্রেক করে ওপরে ওঠার পর যে দৃশ্য দেখবেন সেটা ভুলবার নয়। আর এখান থেকেই আপনি দেখতে পাবেন একটা দুর্দান্ত সানরাইজ সানসেট, আর আশেপাশে রোভার্স পয়েন্ট বা চুনাভাটি রয়েছে, প্রচুর হোমস্টেও এবং বেশ সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা। ফোর্টে যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্ট, সে ভিউ পয়েন্টটা আগে উঠি, দেখাই আমি ভিউ পয়েন্ট থেকে পুরো ভিউটা। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স এই বক্সা ফোর্ট যাওয়ার আমাদের। দেখা যাক, উপরে উঠি আগে। উত্তরবঙ্গ ভ্রমণের এবারের অভিজ্ঞতা ছিল আমার কাছে দুর্দান্ত। বহু বছর উত্তরবঙ্গ সফর করছি, কিন্তু এরকম 2 কিলোমিটার ট্রেক করে বক্সা থেকে এই লেপচাকা গ্রামে যাওয়ার অসাধারণ সেই প্রাকৃতিক পরিবেশ আর সেখানে পৌঁছে তার মনোরম দৃশ্য ভুলতে পারছি না। অসম্ভব সুন্দর লেগেছিল আমাদের পুরো এই ডুয়ার্সের এই 2 দিনের পুরো জার্নি। ঘুরে দেখা এই ডুয়ার্সের বিভিন্ন অংশ, অসাধারণ অভিজ্ঞতা। অবশেষে নামলাম আমরা 0 পয়েন্টে। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে নিয়ে যাবে গেটে, ওখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মোটামুটি 10টায় স্টার্ট করেছি এখানে, এখন বাজে 2টো। এই 4 ঘন্টা আমরা ট্রেক করেছি। অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। বক্সা ফোর্ট অবধি তো ট্রেক আমরা করি, অনেকেই করেছে, কিন্তু তারপরে ওই লেপচাগাঁও যা দেখে এসেছি ট্রেক করে, অসম্ভব কষ্টের ট্রেক, সব ঠিক আছে, কিন্তু যেটা দেখেছি সেটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এখন এই ট্রেক করে ফিরেছি, এখন এখান থেকে এই গাড়িতে উঠে আমরা যাব আমাদের গেটে। কুচবিহার ট্রিপের আজকে আমাদের 3rd ডে। প্রথম দিন আমি দেখিয়েছি ব্লগে কুচবিহারের সমস্ত তথ্য, আর দ্বিতীয় দিন কালকে আমরা কুচবিহার থেকে গেছিলাম জয়ন্তী, এবং সেখান থেকে পোখরি লেক আর ছোট মহাকাল মন্দির আমার দ্বিতীয় ব্লগে সেটার পুরো সম্পূর্ণ তথ্যসহ থাকবে। আর আজকে আমাদের গন্তব্য ছিল এই বক্সা ফোর্ট আর লেপচাগাঁও।
একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। নর্থ বেঙ্গলে বহুদিন আসছি, সত্যিকারের একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হলো আজকে। এবার আমাদের যাওয়ার পালা জলদাপাড়া সিসামারার রাইনো ক্যাম্পে। জলদাপাড়া রাইনো ক্যাম্প ট্যুরিস্ট লজে, এবং ভীষণ সুন্দর একটা জায়গা। এখন আমার আজকের থার্ড ডের এই এপিসোড কালকে তুলব আমি। আজকে আমার এই জয়ন্তী বক্সার এপিসোড আমি এখানেই শেষ করছি। আজকের অসম্ভব সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করে দেবো, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই দুদিনের জয়ন্তী বক্সা আর অসাধারণ লেপচাকা গ্রাম ঘুরে এবার আমাদের ফেরার পালা আর এক অসাধারণ জায়গায়, সেই জলদাপাড়ায় সিসামারা নদীর ধারে জঙ্গল রাইনো কটেজ, আর তার সাথে অসাধারণ এক টোটো সাফারি করে জঙ্গল ঘুরে বেড়ানো। এই আর এক অসাধারণ অভিজ্ঞতা তুলে ধরবো আগামী পর্বে আপনাদের সামনে, দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, ভালো থাকবেন, গুড নাইট।